নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা টমেটো চাটনি বা আচারও বলা যেতে পারে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য 4টে শুকনো লঙ্কা আমি একটু কাঠখোলায় ভেজে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে তাতে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর একদম জিরি করে কেটে রাখা আদা রসুন দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। 1-2 মিনিট মতো একটুখানি ভেজে নিয়ে কিছু টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো মতো গলে যাবে। টমেটোটা খুব ভালো মতো গলে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, হলুদ দিলাম 1/2 চামচের মতো আর দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেই শুকনো লঙ্কাগুলো আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম তার জন্য দুটো আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। এই আচার বা চাটনিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এবার আমি কিছু তেঁতুলের গুলে রেখেছিলাম, সেই তেঁতুলটা দিলাম, আঁশগুলো ফেলে দিয়েছি। এবার স্বাদ অনুসারে চিনি দিচ্ছি, আমি 4 চামচের মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। অনেকটাই জলটা টেনে এসছে, চাটনিটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেবো একটু পাতিলেবুর রস। একটা লেবুর রস পুরোটাই আমি দিচ্ছি। এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর নামানোর আগে একটু দিলাম বিট নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আমি প্রথমেও নুন দিয়েছি, পরেও আবার একটুখানি বিট নুন দিলাম। পরে বিট নুনটা দিলে কিন্তু চাটনিটা খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি বা আচার। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আরও দুটো শুকনো লঙ্কা আমি ওইভাবেই কেটে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।